সকল শিল্পীদের সাথে ইন্ডিভিজুয়ালি আমাদের দেখা হয়, কিন্তু একসাথে এরকম একটি প্ল্যাটফর্মে দেখা হওয়াটা, এরকম একটি উৎসব ছাড়া সম্ভব হয় না। এই জন্য অ্যাক্টরস ইকুইটি আমরা সবসময় চেষ্টা করি যে এটাকে একটা ফেস্টিভ মুডে রাখা। এবং আরও বড় ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে এখানে শুধুমাত্র শিল্পীরাই আসছেন না, শিল্পীদের ফ্যামিলি মেম্বাররাও আসছেন বা পরিবারের লোকজনকে নিয়ে আসছেন। তো পরিবারের লোকজনের সাথেও যে আমাদের ইন্টারাকশন হয়, আমাদের পরস্পরের পরিবারের সাথে, এটা খুব জরুরি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আমার বন্ধুকে চিনি কিন্তু বন্ধুর পরিবারকে চিনি না। আমার মনে হয় এটা আসলে উৎসবের মাধ্যমেই আমাদের এক ধরনের সম্পর্কের সমৃদ্ধি হয়। আসলে আমাদের তো নানা রকমের পরিকল্পনা থাকে। আমরা যেমন ভেবেছিলাম যে কখনো যদি সম্ভব হয় আমরা দিনব্যাপী একটা ফেস্টিভ্যাল করব, যেখানে নানা রকমের আইডিয়া নিয়ে কাজ হবে। তা আসলে এতগুলো শিল্পীকে এতদিনের জন্য একসাথে করাটা কঠিন হয়ে যায়, কিন্তু আমাদের টার্গেট আছে। তারপর আপনারা জানেন যে অভিনয় শিল্পী সংঘ নানা রকমের পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে একটা চমৎকার পদক্ষেপ আমরা এরই মধ্যে আপনারা শুনেছেন যে আমরা একটা অভিনয় শিল্পী সংঘ একটি জায়গা পেয়েছে, সেখানে আমরা আমাদের নিজস্ব ভবন, নিজস্ব অফিস সব কিছু হবে। আপনারা জানেন যে আমরা তো ক্রমশ গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছি। তা আমরা চাচ্ছি যে আমাদের যারা অগ্রজরা আছেন, যাদের পদচারণায় আজকের এই ইন্ডাস্ট্রি এত মুখরিত, আমরা তাদের একটা পোর্টফোলিও তৈরি করে রাখতে চাচ্ছি। তাদের জীবনযাপন, তাদের শিক্ষা, প্রজ্ঞা, মেধা আমার মনে হয় আমাদেরকে এবং পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করবে। আমরা সেই উদ্যোগটা নিয়েছি, ক্রমান্বয়ে আমরা সবার পোর্টফোলিও তৈরি করছি। নিঃসন্দেহে আমাদের তো পৃথিবী সবার জন্য শুভেচ্ছা, সকল মানুষের জন্য শুভেচ্ছা। চলচ্চিত্র শিল্পী সমিতিতে নবনির্বাচিত যে কমিটিটা এসেছে তাদেরকে অভিনন্দন, যারা আসেননি তাদেরকে অভিনন্দন। কাজ তো আসলে যেটা আমরা করি অভিনয়, আমার তো অভিনয় এবং উপস্থাপনা দুটোই করে যাচ্ছি। এর মধ্যে এটা সিনেমা করতে যাব, কিন্তু কী সিনেমা সেটা এখনই বলবো না। একটা বড় ব্যানারের সিনেমাতে অভিনয় করছি। এছাড়া তো বকুলপুর, আমার নতুন একটা সিরিয়াল আসতেছে মিলন হবে কতদিনে, গোলাম সোহরাদ্দৌলের। তারপর আরেকটা সিরিয়াল আসছে এমন যদি হতো, পুরো সিরিয়ালটি আমরা থাইল্যান্ডে শুটিং করেছি। আর নানা রকমের কাজ করে যাচ্ছি এবং খুব শীঘ্রই একটা বড় পরিসরে আমার উপস্থাপনায় একটা প্রোগ্রাম আসবে। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।